ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন। ইকরা কি বলেছেন? ইকরা বলেছেন। একবার বললেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। তৃতীয়বার জিবরিল বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কিন্তু আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। যাহাতে তৃতীয়বার বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি রবের নাম উচ্চারণ করে জপেন এবং পড়েন যে রব আপনাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 5টি আয়াত এক টান দিয়ে তেলাওয়াত করেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মাঝখানে একটি বিষয় হলো, জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের ভিতরে নিয়ে জোরে জোরে একটি চাপ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের ভিতরে নিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কম্পন শুরু হয়ে গিয়েছে। মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত জ্বরে কাতর হয়ে গিয়েছে। ভিতর সংকুচিত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসাতে ফিরে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মক্কা নগরীতে সবচাইতে ধনভাণ্ডার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, বিচক্ষণ নারী, রমণী, তিনি কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন। এই জন্য দেখবেন স্বামী স্ত্রীর বন্ধনটা এমন একটি বন্ধন, দাম্পত্য জীবন সুখীময় জিন্দেগি। বলে কোন স্ত্রী যদি স্বামীকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেওয়ার সাথে সাথে মেডিকেল সায়েন্স বলে 50% অসুখ আল্লাহ তাআলা অটোমেটিকলি ভালো করে দেন। বলেন সুবহানাল্লাহ।